কোরআন মধুর বাণী আমি যখনই শুনি মেহেরবান তুমি মেহেরবান। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সব? আশা করছি অনেক অনেক ভালো আছে। আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 10টি গজল। আজকে আমাদের সাজানো লিস্টে যে 10টি গজল রয়েছে সেই 10টির প্রত্যেকটি 100 মিলিয়নের উপরে, এবং এই গজলগুলো দেশ ও দেশের বাইরে খুবই জনপ্রিয়। আজকের এই গজলগুলো শুনলে আপনার হৃদয় ভরে যায়। তাই আজকের এই জনপ্রিয় গজলগুলো শুনতে হলে ভিডিওটি পুরোটাই দেখুন। আজকের গজলের লিস্টে সাজানো হয়েছে সবচেয়ে জনপ্রিয় 10 নম্বর গজল থেকে 1 নম্বর পর্যন্ত। তাই বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় গজলটি মিস না করতে হলে ভিডিওটি পুরোটাই দেখুন। আজকে আমাদের সাজানো লিস্টে নাম্বার 10-এ রয়েছে জনপ্রিয় গজল কোরআন মধুর বাণী। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে। বন্ধুরা, কোরআন আসলেই মধুর বাণী। কোরআন পড়লে আমাদের মন প্রশান্তি লাভ করে। মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন। প্রতিটি মুসলমানের উচিত কোরআন পাঠ করা। আপনি কোরআন পাঠ করেন তো? আজকের কমেন্ট বক্সে শুধু কোরআন প্রেমিক দেখতে চাই, সবাই কমেন্টে কোরআন লিখবে। কোরআন মধুর বাণী এই অসাধারণ গজলটি গেয়েছে বেবি নাজ। এই গজলটির বর্তমান ভিউ রয়েছে 120 মিলিয়ন। কোরআন মধুর বাণী এই গজলটি অনেক জনপ্রিয়তা লাভ করার পর কোরআন মধুর বাণী পার্ট 2 কোরআন চলার সাথে এই গজলটি বের করে। চলার সাথী কোরআন চলার সাথে এই গজলটির বর্তমান ভিউ রয়েছে 14 মিলিয়ন। নাম্বার 9-এ রয়েছে মোনায়েম বিল্লাহর মেহেরবান গজলটি। মেহেরবান তুমি মেহেরবান। এই অসাধারণ গজলটি গেয়েছেন 3/2/2019 সাল আলোকিত জ্ঞানের একটি অনুষ্ঠান। এই গজলটি গেয়ে তিনি দেশ ও দেশের বাহিরে অনেক জনপ্রিয়তা লাভ করে। এই গজলটির বর্তমান ভিউ 129 মিলিয়ন। আমি পাপী গুনাহগার। আমাদের সাজানো লিস্টের নাম্বার 8-এ রয়েছে ভাই বোন গজলটি। আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন। আসলে প্রতিটি ছেলে মেয়ে তার পিতামাতার কাছে নয়নের মণি হয়ে থাকে, কারণ পিতামাতা তার সন্তানকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তুমি নয়ন মণি তুমি আমার আশা। আমি চাই যে পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক মধুর হোক এবং তাদের পিতামাতাকে নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারে। এই ভাই বোন নিয়ে অসাধারণ মধুর গজলটি গেয়েছে কাজী আকসা এবং গাজী সাহেব। এই গজলটির বর্তমান ভিউ 123 মিলিয়ন। আপু তুমি এই ভুবনে সদা ভালো থাকো। আজকে আমাদের সাজানো লিস্টের নাম্বার 7-এ রয়েছে বাবা ও মেয়ের কণ্ঠে সেরা একটি ইসলামিক গান হাসবি রাব্বি। এই মনোমুগ্ধকর ইসলামিক গানটি গেয়েছেন আব্দুল আওয়াল এবং তার মেয়ে হুমায়রা আফরিন। এই বাবা মেয়ের ইসলামিক গানটি আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। নাম্বার 6-এ রয়েছে সাদমান সাকিবের গজল ও নদীরে ভাঙলে আমার ঘর করলে আমার এপো। নদীরে তুই ভাঙলি আমার ঘর। এই গজলটি গাওয়ার মূল উদ্দেশ্য হলো প্রতি বছর বন্যায় হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি হারায়, তাদের উদ্দেশ্য করে এই গজলটি গাওয়া হয়েছে। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। সাদমান সাকিবের এই গজলটির বর্তমান ভিউ 109 মিলিয়ন। আমাদের সাজানোর লিস্টে নাম্বার 5-এ রয়েছে মনের ঘরে। এই গজলটি দেশ ও দেশের বাইরে একটি আলোড়ন সৃষ্টি করে গজল। চলেন গজলটি শুনে আসা যাক। আসলে প্রতিটি মানুষের মনের ঘরে আমাদের প্রিয় নবী থাকা উচিত, কেননা তিনি সেফায়েত না করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। মদিনা দেখা প্রতিটি মানুষের একটি স্বপ্ন। আল্লাহ এই স্বপ্নটি সবার পূরণ করে দাও। এই অসাধারণ ইসলামিক গানটি গেয়েছেন মিরাজউদ্দিন, যার বর্তমান ভিউ হলো 210 মিলিয়ন রয়েছে। এই গজলটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। নাম্বার 4-এ রয়েছে জনপ্রিয় শিল্পী জাইমা নূরের বাবা গজল। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা গজলটি শুনলে সকলে ছোটবেলার কথা মনে পড়ে, কারণ বাবাই ছিল আমাদের সকল চাওয়ার সকল পাওয়ার মূল উৎস। অনেক চাওয়া
বাবা মানে অনেকে পাওয়া। এই গজলটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যার বর্তমান ভিউ রয়েছে 295 মিলিয়ন, লাইক রয়েছে 1.6 মিলিয়ন। আজকে আমাদের সাজানো লিস্টে নাম্বার 3-এ রয়েছে সাদমান সাকিবের ও গো মা গজল। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন, মায়ের মতন এত আপন কেউ হতে পারবে না। মাকে নিয়ে আজ পর্যন্ত যত গজল শুনেছি তার মধ্যে আমার মনে হয় এটি একটি সর্বশ্রেষ্ঠ গজল। যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না। ও গো মা এই গজলটির বর্তমান ভিউ হলো 263 মিলিয়ন। বন্ধুরা এই গজলটি কেমন লেগেছে? যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্টে মা লিখে। নাম্বার 2-এ রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই ইসলামিক গজলটি শুনলে অনেকেরই ছোটবেলা ঈদের আনন্দ অনেক বেড়ে যেত। সোনা দানা বালা খানা। এবার এই জনপ্রিয় গজলটি মিজানুর রহমান আজারি কণ্ঠে শুনে আসা যায়। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবার শুনে এসে যাক রাজিয়া রাইসার কণ্ঠে এই গজলটি। জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কাজী নজরুল ইসলামের এই জনপ্রিয় গজলটি প্রতিবার রমজান মাসে অনেকেই শুনেন। এই গজলটি পার্সোনালি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। নাম্বার 1-এ রয়েছে মানুষের সবচেয়ে পছন্দ এবং জনপ্রিয় একটি ইসলামিক সং নামাজকে বলো না কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে। প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আজকে বলো আমার নামাজ। নামাজকে নিয়ে অসাধারণ ইসলামিক গজলটি গেয়েছে জাহিদুল্লাহ জাম। এই ইসলামিক জনপ্রিয় গজলটির বর্তমান ভিউ রয়েছে 268 মিলিয়ন। আশা করছি এই গজলটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা রোজা রেখে অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি, তাই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব তো আশা করা যায়। প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর বাংলাদেশের সেরা 10টি ইসলামিক গজলের মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।